হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটায়। আর হাতে বেশি সময় নেই। ফুড এসআই নিয়ে আমি গত বছর থেকে তোমাদেরকে জানিয়ে আসছিলাম যে ব্যাক ফুড এসআই আসতে চলেছে। তারপরে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্বে তোমরা ছিলে, তারপরে আলটিমেটলি ফর্ম বেরোলো, ফর্ম ফিল আপ হলো, বাট এক্সামিনেশনও সামনেই। এটা অলরেডি ডিক্লেয়ার যে 16 থেকে 17 মার্চে এক্সামিনেশন হতে চলেছে, এবং তার পরিপ্রেক্ষিতে জাস্ট কদিন আগে শুভদীপ স্যার তোমাদেরকে জানিয়ে দিয়েছেন অলরেডি একটা ছোট্ট সেশন নিয়ে যে অ্যাডমিট কার্ডও কিন্তু মার্চ মাসের একদম ফার্স্ট উইকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটুকু তোমরা অ্যাসিওর যে এক্সাম হচ্ছেই 16 এবং 17 তারিখ মার্চ মাসে, কারণ 6টা শিফটে এক্সাম, মানে টোটাল 6টা শিফটে এক্সাম হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রিপারেশন স্ট্র্যাটেজি, মানে এই সময়তে তোমরা কি করতে পারো বা কি প্রয়োজন, এটা কিন্তু অনেকেরই জিজ্ঞাসা, অনেকে কমেন্ট করে জানিয়েছো। তার পরিপ্রেক্ষিতে এই ছোট্ট সেশনটা আমি 8টার সময়তে নিয়ে আসলাম তোমাদের জন্য। তো চলো তোমাদেরকে জানিয়ে রাখি যে কী স্ট্র্যাটেজি হতে পারে এই সময়। দেখো, জেনারেলি এখন নতুন করে পড়ার আর কিচ্ছু নেই। মানে তুমি যদি মনে করো এখন আমি জিএস পেপার এবং ম্যাথ পড়াশোনা শুরু করব করে তুমি আপকামিং এই 20 দিনের মধ্যে একটা এক্সাম দেবো, সেটা কখনো সম্ভব নয়। হ্যাঁ, যদি কিনা তোমার একটা প্রিপারেশন আগে থেকে থাকে সেক্ষেত্রে সম্ভব। এবার দেখো, যাদের যাদের এই ক্যাটাগরিতে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। জেনারেলি দু টাইপ অফ ক্যান্ডিডেট আছো, যারা একটা প্রিপারেশন নিয়ে ফেলেছো, আর একটা ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছিলে বা ওভারঅল সমস্ত এক্সামের প্রিপারেশনই নাও, এবার ফুড এসআইয়ের জন্য স্পেশালি এমফাসিস করতে চাইছো এই সময়টায়। দু ধরনের ক্যান্ডিডেটের জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে এই সময়তে স্ট্র্যাটেজি বলতে ওয়ান অ্যান্ড অনলি স্ট্র্যাটেজি। সেটা কি? সেটা হচ্ছে মক টেস্ট। সবচেয়ে ভালো উপায় মক টেস্ট দাও, এর বাইরে আর কিচ্ছু নেই। এখন নতুন করে পড়ার আর কিছু নেই। আর আশা করি প্রত্যেকে যারা যারা এই সেশনটা দেখছো তারা প্রিপারেশন নিয়ে ফেলেছো অলরেডি। হ্যাঁ, হয়তো এবার যে জায়গাটায় প্রবলেম, যে কিছু কিছু হয়তো টপিকে বা কিছু কিছু সাবজেক্টের পার্টিকুলার কোনো টপিক ইস্যু রয়েছে, তার জন্য কি করবে, আমাদের অলরেডি সেশন চলছে আড্ডা 24/7 বেঙ্গলিতে, সেই সেশনসগুলো ফলো করো। এবং সবচেয়ে ভালো হয় মক টেস্টটা দাও। মক টেস্টটা কী করে দেবে, এইটা হচ্ছে মেন ব্যাপার। মানে কী করে দেবে, মানে আই মিন কতগুলো করে দেবে, ডেলি মক টেস্ট দেবো? দেখো, ডেলি মক টেস্ট দিতে যেও না। কেন দিতে যেও না বলবো, ডেলি বেসিসে এখন যেটা করবে, মানে এই সময়টা ধরে যেটা করা দরকার, যেহেতু ম্যাথসে তোমাদের 50 মার্কস রয়েছে, তো ডেলি বেসিসে ম্যাথসটাকে প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট কতগুলো করে ম্যাথ প্র্যাকটিস করবো ডেলি বেসিসে? 20 থেকে 25টা, তার বেশি করো না। কারণ এবার দেখো, আমি ক্যাটাগরি অফ স্টুডেন্টেরই দেখি কেউ ম্যাথসে খুব ভালো, তার ক্ষেত্রে 50টা করতে কোনো সমস্যা নেই ডেলি। কিন্তু আমি যদি ওভারঅল সবার কথা ভাবি, তাহলে 20 থেকে 25টাই মোর দ্যান এনাফ ম্যাথস করো। আর বিভিন্ন যে ম্যাথসের যে বইটা তুমি ফলো করছো, চ্যাপ্টার ধরেই করতে পারো। প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার থেকে, এভরি চ্যাপ্টার থেকে যেটা এখন করতে পারো, যে এভরি চ্যাপ্টার থেকে তুমি 20টা করে প্রতিদিন প্রশ্ন, মানে ম্যাথস প্র্যাকটিস করছো। 20টা চ্যাপ্টার নয়, অ্যাকচুয়ালি ম্যাথসের যদি দেখা যায়, তোমাদের আমি ম্যাথসেরও কতগুলো চ্যাপ্টার হতে পারে বলে দিয়ে রেখেছিলাম, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। সেখানে বলেছিলাম নিয়ার অ্যাবাউট 12 থেকে 13-14টার মতো চ্যাপ্টার আছে। তো আজকে থেকে যদি তুমি শুরু করো ম্যাথসের হচ্ছে যেগুলো হয়ে গেছে তারই রিভিশন, তো এভরি চ্যাপ্টার থেকে 20টা করে করলেও তোমার মানে এক্সামের 5 দিন আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে সমস্তটা, মানে ম্যাথসের প্র্যাকটিসটা। এটা প্রতিদিন করছো। আর সাথে কি করছো, আমাদের আড্ডা 24/7-এর অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। কেন করবে স্যার, আপনারা প্রমোশন করছেন না, সেটার জন্য বলা নয়। অ্যাপস প্রচুরজন ডাউনলোড করো, তো সেটা কোনো ব্যাপারই নয় এখানে। কিন্তু মেন ব্যাপার, আড্ডা 24/7-এর অ্যাপসে দেখবে ডেলি কুইজ বলে একটা সেকশন থাকে। এটা সম্পূর্ণ ফ্রিতে এই সেকশনটা। এই যে ডেলি কুইজ যে সেকশনটার কথা বলছি তোমাদের, এই সেকশনটায় গেলে তোমাদের যে সুবিধাটা হবে, সেই সুবিধাটা কি জানো তো? ডেলি কুইজ সেকশনটায় তোমরা মেনলি যেটা পাবে সেটা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে এবং সাবজেক্ট ধরে ধরে। যেমন প্রথমেই দেখবে, মানে আজকের হিসেবে বলতে পারি, প্রথমেই দেখবে ইংলিশ এমসিকিউ আছে, যদিও ইংলিশটা মানে ফুড এসআইতে নেই, তো এটা করার দরকার নেই। পলিটি রয়েছে, ম্যাথমেটিক্স আছে, হিস্ট্রি রয়েছে, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এমসিকিউ করে দেওয়ার, মানে এমসিকিউ হিসেবে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো সলভ করো। তাহলে কি হচ্ছে, ডেলি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকছো। মক টেস্ট মিনস যেখানে তোমার মানে জিএস পেপার প্লাস ম্যাথস একত্রিতভাবে রয়েছে, সেইটাতে হচ্ছে প্রপার মক টেস্ট। ফুল লেন্থ মক টেস্ট এভরিতে দেওয়ার কোনো দরকার নেই। তাতে করে কি হয়, অনেক সময় কি হয়, তোমাদের একটা হয়তো নাম্বার কম আসছে, যাতে করে কি হয় না, মেন্টাল একটা মানে ডিপ্রেশন চলে আসে, তো সেটা কখনো দিতে যেও না এখনই।
এখন যেটা করো, এভরিডে ম্যাথ প্র্যাকটিস করো 20টা করে চ্যাপ্টার ধরে ধরে এভরি চ্যাপ্টার থেকে। আর ডেলি কুইজে একদম সেকশনাল ওয়েতে তুমি ফলো করো জেনারেল স্টাডিজ। এটা Adda24/7 অ্যাপস থেকেই সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবো স্যার? প্লে স্টোর থেকে করতে পারো, বাট অত কষ্ট করার দরকার নেই। এই সেশনটা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এখানে ডেলি কুইজ সেকশনটাই সম্পূর্ণ ফ্রিতে তুমি একদম সেকশনালভাবে, মানে সাবজেক্ট ওয়াইজ প্লাস চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু মানে কুইজগুলো অ্যাটেন্ড করতে পারবে। কুইজ মিনস অ্যাকচুয়ালি এমসিকিউস, যেটা তোমার পরীক্ষায় দেবে, সেটা কিন্তু তোমার প্রিপারেশনকে বুস্ট আপ করবে। এবার যেটা করো, আমি তোমাদের আগের যে ছোটো ছোটো সেশনে ছিলাম সেখানে বলেছিলাম উইকলি তুমি মানে মক টেস্ট দাও। এখন বলবো উইকলি নয়, এখন যেটা করবে এভরি উইকে 3টে, মানে 2টো থেকে 3টে করে মক দেওয়ার চেষ্টা করো, ব্যাস। এর মোর দ্যান এনাফ। এভরি উইকে 3টে করে যদি তুমি মক টেস্ট দাও তাহলে তোমার সেটা কিন্তু যথেষ্ট হবে। স্যার মকটা কোথা থেকে দেবো? দেখো বাজার চলতি প্রচুর বইপত্র আছে, তুমি সেখান থেকেও মক দিতে পারো যদি তুমি চাও। আর যদি মনে করো আমাদের Adda24/7-এর দেখবে অনলাইন একটা ফুড এসআইয়ের বলতে পারো যে মক টেস্টের একটা পুরো সেট রয়েছে। ওখানেও কিন্তু তোমার চ্যাপ্টার ওয়াইজ, যেটা তোমাদের বললাম ফুড এসআই মকের, তুমি পেয়ে যাচ্ছ 30টা মতো মক টেস্ট, ঠিক আছে। এছাড়া সেকশন ওয়াইজ, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি করে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যদি তুমি দেখো প্রায় 10টা করে করে ওই সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট কিন্তু রয়েছে। মানে সাবজেক্ট ওয়াইজ এই মক টেস্ট সিরিজটায় 10টা করে মক রয়েছে। আর তুমি যদি দেখো ফুল লেন্থ মক এখানে কটা রয়েছে, ফুল লেন্থ মক, এই যেটা মক টেস্টের কথা বললাম সেখানে তুমি পাবে 30টা, ঠিক আছে। তো এটা কিন্তু যথেষ্ট। তুমি যদি ডেলি কুইজ মানে উইকলি 3টে থেকে 4টে মক দাও, ইট ইজ মোর দ্যান এনাফ। ডেলি 3টে থেকে, মানে উইকলি 3টে থেকে 4টে মক দেওয়ার চেষ্টা করো। প্রতিদিন দেওয়ার কোনো দরকার নেই। প্রতিদিন যেটা এখন করবে, ম্যাথসটাকে ভালো করে প্র্যাকটিস করো চ্যাপ্টার ধরে, প্লাস Adda24/7-এর অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। সেখান থেকে ফ্রিতে ডেলি কুইজ তুমি দাও সেকশন ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে। আর আমাদের যদি মনে হয় যে মকটা কোথা থেকে দেবো, বাজার চলতি বই তুমি নিতে পারো কলেজ স্ট্রিট থেকে, অ্যাভেলেবেল। বিভিন্ন অনলাইন সেকশন থেকে নিতে পারো। তবে Adda24/7-এর মকসটা কিন্তু একদম আপডেটেড মক। মানে যেহেতু তোমাদের এখানে একটা কারেন্ট অ্যাফেয়ার সেকশন থাকে, এবং কারেন্ট অ্যাফেয়ার সেকশনটায় যে প্রবলেমটা তোমরা ফেস করো, অনেক মক যারা আজকে থেকে, যেটা ধরো 6 মাস আগে বেরিয়ে গেছে যে বইটা, সেই বইটাও তো এখন বিক্রি হচ্ছে কলেজ স্ট্রিটের উপর, মানে কলেজ স্ট্রিটে বলো বা যে কোনো বইয়ের দোকানে বলো, সেখানে তারও আরও 4-5 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। তো এর জন্য কিন্তু ওই যে অফলাইন মকের প্রবলেমটা হয়। কারেন্ট অ্যাফেয়ার সেকশনটায় অনেক, মানে তোমরা কোশ্চেনগুলো পাও না, যেটা অনলাইন মকের সুবিধা রয়েছে। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিচ্ছু নেই। Adda24/7 যে মক টেস্ট আর বইটা রয়েছে, মানে বই নয় অ্যাকচুয়ালি, এটা অনলাইন মক টেস্ট। এখানে তুমি একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা, এবং সব কিছুই আপডেটেড থাকছে ফুড এসআইয়ের মতো করে। দেখবে প্রথমে লেখা রয়েছে 109টা টেস্ট সিরিজ। 109টা টেস্ট সিরিজের মধ্যে বললামই যে 30টা ফুল লেন্থ মক, এবং বাকিগুলো চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট কিন্তু ওখানে পেয়ে যাবে। এর ভ্যালুটা কত পড়বে? একদম বেশি নয়, দেখবে 110 টাকা লেখা রয়েছে। কোথা থেকে নেবো স্যার? ওই অ্যাপসে গিয়ে স্টোর অপশানটায় যাবে। অ্যাপসে গিয়ে একদম নিচের দিকের ডান দিকের কোনায় দেখবে স্টোর অপশান, স্টোরে গিয়ে ক্লিক করে ফুড এসআই সেকশন পাবে। ফুড এসআই ক্লিক করলে জাস্ট প্রথমে সিলেকশন ব্যাচ, ওটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে তোমাদের জন্য। সিলেকশন ব্যাচে ফুড এসআই কোডটা ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, ওর জন্য একটা পয়সা দিতে হবে না। তারপরে রয়েছে দেখবে ফুড এসআইয়ের হ্যান্ড রিটেন নোটসের বইটা, তার ঠিক নিচে রয়েছে WBPSC ফুড এসআই 100+ টোটাল সেট টেস্ট বলে যেটা লেখা রয়েছে, ফুড এসআই মক টেস্ট, অনলাইন মক টেস্ট, ওটা তোমরা নিতে পারো। 110 টাকা রয়েছে, কিন্তু তুমি যেই কোড ইউজ করে নেবে, ওই Y327 কোডটা ইউজ করে প্লাস কয়েন ইউজ করে নেবে, যখন অ্যাপস থেকে কয়েন ইউজ করতেই পারবে, দামটা এসে দাঁড়াবে 110-এর জায়গায় 106 টাকা, ঠিক আছে। এটাই তুমি কিন্তু মক টেস্টটা সম্পূর্ণভাবে দিতে পারো, এবং এভরি উইকে 4টে করে মক টেস্ট, মানে মোর দ্যান এনাফ। এবার যখন ধরো 16 তারিখে এক্সাম, সেই উইকটাই তুমি 5টা করে দেওয়ার চেষ্টা করো। দেখবে তোমার প্রিপারেশান বুস্ট আপ হবেই হবে, এবং তুমি তোমার জবটুকুকে পেয়ে যাবে। কারণ এইখানে একটা জিনিস মনে রেখো, খুব মানে হার্ড প্রশ্ন কিন্তু করবে না। যেটা প্রশ্নটা হতে পারে কীরকম, ইজি টু মডারেট প্রশ্ন কিন্তু হবে, কারণ এক্সামটা মনে রাখতে হবে মাধ্যমিক লেভেলের এক্সাম। তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই,
ADDA 24/7 ক্লাসগুলো তো তোমরা সম্পূর্ণ ফ্রিতে ফলো করছো। আর একটা নাম্বার বলছি, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে আমি যতটা পারবো তোমাদেরকে, আগেও ক্লাস নিয়েছি সেগুলোর পিডিএফগুলো দিয়ে দেবো আপকামিংয়ে। এবং আমাদের ADDA 24/7 যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, ADDA 24/7 বেঙ্গলি বলে টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে, সেখানেও জয়েন হয়ে যাও। সেখানেও ওই আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি তার পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো, আর এক্সট্রা অনেক ইনফরমেশনও সেখানে দেবো আপকামিং ডেজ ধরে। নাম্বারটা বলে দিচ্ছি, লিখে নাও 7908913089। পরীক্ষা ভালো হোক। আর যেভাবে বললাম এখন স্ট্র্যাটেজি আর অন্য কিচ্ছু নয়, নতুন করে কিচ্ছু পড়তে যেও না। যে বিষয়গুলো বললাম যার পড়েছো সেগুলোকে রিভাইজ করো, সেটাই করো, এবং মক টেস্টটাকে মেনলি এমফাসিস করে চলো। দেখবে পরীক্ষা ভালো হবে। পরীক্ষার পরে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হলো। আর এরকম তোমাদের প্রস্তুতি সংক্রান্ত ইনফরমেশান আপকামিং ডেজে ঠিক আর রাত্রি 8টার সময় তোমাদের জন্য নিয়ে আসছি। শুধুমাত্র প্রিপারেশন স্ট্র্যাটেজি নয়, কী করে কী করবে না করবে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে এরপর থেকে প্রত্যেক দিন রাত্রি 8টার সময় আপ টু এক্সাম অবধি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামী দিনে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।